শ্রীমদ্ ভগবদ গীতা নবম অধ্যায় রাজগুচ্ছযোগ শ্লোক 1 থেকে 10 শ্লোক 1 শ্রী ভগবান উবাচ ইদং তু তে গুহ্যতমং প্রবক্ষ্যাম্যনসু অবে জ্ঞানং বিজ্ঞান সংহিতং যজ্ঞাতা মোক্ষসেহ সুহাত। শ্রী ভগবান বলিলেন, এই অত্যন্ত গোপনীয় জ্ঞান আমি তোমাকে বিজ্ঞানসম্মতভাবে বলিতেছি, যেহেতু হে অর্জুন তুমি আমার তমৎসর নও, অর্থাৎ মতের বিরুদ্ধে নও। এই জ্ঞান অবগত হইয়া তুমি সমস্ত অশুভ ফলাফল হইতে মুক্ত হইবে। শ্লোক 2 রাজবিদ্যা রাজগুহ্যং প্রবৃত্তমিদমুত্তমং প্রত্যক্ষাবগমং ধর্মং সুসুখং কুর্তমব্যয়ম। এই জ্ঞান বিদ্যাসমূহের রাজা, গোপন জ্ঞানসমূহেরও রাজা। এই জ্ঞান অতিশয় পবিত্র ও প্রত্যক্ষ অনুভূতির বিষয়। এই জ্ঞান জ্ঞাত হইলে সমস্ত ধর্ম সাধনা অতি সুখসাধ্য হয় এবং ধর্মফল অবিনশ্বর হয় বলিয়া জানিবে। শ্লোক 3 অশ্রদ্ধধানা পুরুষা ধর্মস্য পরন্তপ অপ্রাপ্য মাং নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। হে পরন্তপ, আমার প্রতি ভক্তিস্বরূপ এই ধর্মের প্রতি শ্রদ্ধাশূন্য পুরুষগণ আমাকে লাভ করিতে না পারিয়া মৃত্যুময় এই সংসারে বারবার আসেন। শ্লোক 4 ময়া তদমিদং সর্বং জগদ্ব্যক্তমূর্তিনা মৎস্থানি সর্বভূতানি ন চাহং তেষ্যবস্থিত। অতীন্দ্রিয় মূর্তির স্বরূপ আমার দ্বারায় এই সমুদয় জগৎ ব্যক্ত। সমস্ত ভূতই আমাতে অবস্থিত, কিন্তু আমি এই সমুদয়ে অবস্থিত নই। শ্লোক 5 ন চ মৎস্থানি ভূতানি পশ্য মে যোগমৈশ্বরম ভূত ভিন্ন চ ভূতস্থো মমাত্মা ভূত ভাবন। হে অর্জুন, আমার এই ঐশ্বরিক যোগসমূহ দর্শন করো। আমার আত্মস্বরূপই ভূতগণের ধারণকর্তা ও পালনকর্তা। আমি ভূতগণের ধারণকর্তা ও পালনকর্তা হইয়াও তাহাতে আবদ্ধ নই। শ্লোক 6 যথাকাশস্থিতো নিত্যং বায়ুং সর্বত্র গোমহান তথা সর্বাণি ভূতানি মৎস্থানি তুপধারয়। বায়ু সর্বত্র গমনশীল হইয়াও যেরূপ সর্বদা আকাশে অবস্থিত, অনুরূপভাবে ভূতগণ বিশ্ব চরাচরে অবস্থিত হইয়াও আমাতে অবস্থিত জানিও। শ্লোক 7 সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং জানতি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি
কল্পদ্দো কল্পাদো বিশ্বজাম্যহম। শ্লোক 7। সর্বভূতানি কৌন্তেয় প্রকৃতিং যান্তি মামিকাম কল্পক্ষয়ে পুনস্তানি কল্পাদো বিশ্বজাম্যহম। হে কৌন্তেয়, প্রলয়কালে সমস্ত ভূতগণ আমার ত্রিগুণাত্মিকা প্রকৃতিতে লয় প্রাপ্ত হয়। প্রলয় সমাপ্ত হইলে সেই ভূত সকল আমি বিশেষভাবে সৃষ্টি করি। শ্লোক 8। প্রকৃতিং সামবস্থব্যা বিসৃজ্যামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিমং কিৎসম্য বংশং প্রকৃতের সবসাৎ। শ্লোক 8। প্রকৃতিং সামবস্থব্য বিসৃজ্যামি পুনঃ পুনঃ ভূতগ্রামমিং কিৎস্নম বংশং প্রকৃতের বর্ষাৎ। হে কৌন্তেয়, স্বীয় মায়া নামক প্রকৃতিকে আশ্রয় করিয়া প্রাচীন কল্পের কর্মনিমিত্ত স্বভাববশত কর্মাদি পরবশ এই সমস্ত ভূতগণকে আমি বারংবার সৃষ্টি করিয়া থাকি। শ্লোক 9। ন চ মাং তানি কর্মাণি নিবধ্যান্তি ধনঞ্জয় উদাসীনবদাসীনমসক্তং তেষু কর্মসু। হে ধনঞ্জয়, আমি এই সকল সৃষ্টির কার্যে আসক্তিরহিত এবং উদাসীনের ন্যায় অবস্থিত। আমাকে বিশ্ব সৃষ্টাদি কর্ম আবদ্ধ করিতে পারে না। শ্লোক 10। মায়াধ্যক্ষেন প্রকৃতি সুয়তে সচরাচরম হেতুনালেনেন কৌন্তেয় জগদ্ধি পরিবর্ততে। হে কৌন্তেয়, আমার অধ্যক্ষতায় এই প্রকৃতি সচরাচর প্রসব করে থাকে। এই হেতু সৃষ্ট বস্তু মাত্রই বিনাশশীল তথা জগৎ পুনঃ পুনঃ উৎপন্ন হইয়া থাকে। শ্লোক 1 থেকে 10 সমাপ্ত।